রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং একটু আগেই যুবভারতী ক্রীড়াঙ্গন প্রেস কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কুয়াদ্রাত এবং ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলার মোহিতোষ রায়। আপনারা সকলেই জানেন যে ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলার মোহিতোষ রায়কে কিছুদিন আগেই জুনিয়র টিম থেকে সিনিয়র টিমে রেজিস্টার করানো হয়েছে এবং আশা করা হচ্ছে পরবর্তী ম্যাচ পাঞ্জাব এফসির বিরুদ্ধে হয়তো মোহিতোষকে ইস্টবেঙ্গল সিনিয়র দলে দেখা যেতে পারে, যদিও সেটা সময়ের অপেক্ষা। তবে আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে কোচ কার্লেস কুয়াদ্রাত কিন্তু জানিয়ে দিলেন এই ম্যাচটাও অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে একদিকে ফাইনালের মতো, কারণ অবশ্যই জিততে হবে, তবেই সুপার সিক্সে যাওয়ার আশাটা বেঁচে থাকবে ইস্টবেঙ্গলের জন্য। তারপরেও হয়তো অন্য দলের জন্য অপেক্ষা করতে হবে, তবুও ইস্টবেঙ্গল দল চাইবে তাদের পুরো লড়াইটা উজাড় করে দিতে এই ম্যাচে। যদিও পাঞ্জাব এফসিকে একেবারেই সহজ প্রতিপক্ষ ভাবছেন না ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত, তবে তিনি বলছেন একটা পজিটিভ দিক যেটা, যেহেতু পাঞ্জাব এফসি সুপার সিক্সে যাওয়ার লড়াইয়ে নেই, সুতরাং তাদের মধ্যে হয়তো সেই জয়ের খিদেটা নাও থাকতে পারে যে জয়ের খিদেটা ইস্টবেঙ্গলের মধ্যে রয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল দলে একটা বড় সমস্যা, এই ম্যাচে কিন্তু থাকতে পারবেন না প্রফসুখান গিল এবং সৌভিক চক্রবর্তী। এটা একদিকে যেমন সমস্যার, অন্যদিকে ইস্টবেঙ্গল হেড কোচ কুয়াদ্রাত মনে করছেন যে তারা প্রফেশনাল দল, সকলেই মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছে এবং কামালজিতও যথেষ্ট তৈরি রয়েছেন, তাই এটা নিয়ে একেবারেই সমস্যা হবে না বলে মনে করছেন কোচ কুয়াদ্রাত। অন্যদিকে তিনি বলছেন যে দল কিন্তু যথেষ্ট মোটিভেটেড রয়েছে এই ম্যাচটার জন্য এবং অবশ্যই তারা চাইবে যে সুপার সিক্সে যেতে। দল একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, শেষ 3টে ম্যাচেই যে ডু অর ডাই সিচুয়েশন তৈরি হয়েছিল সেখানে 2টো ম্যাচ জিতেছে, শেষ ম্যাচটা বাকি রয়েছে। তিনি কিন্তু বললেন যে আমরা অবশ্যই শেষ ম্যাচটা জিতে রাখবো এবং তারপর বাকিটা যেটা হবে সেটা অবশ্যই দেখা যাবে। চলুন শুনে নেওয়া যাক আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে কোচ কার্লেস কুয়াদ্রাত কি বললেন। Yeah, it was day off yesterday because players are very tired, and today only one training, and we play again tomorrow. So not a lot of things that we can do in the pitch. We are going to do video analysis tomorrow morning and before the game, and yeah, let's hope that we can fight for the 3 points because we have that very big motivation to be in the playoffs. So I'm sure that the players are going to give an extra effort to try to be there. Now we are full squad, and Kamalchit has been working very well during all the season, so now he has an opportunity. I'm sure that he's going to help us. No problem. It's a very interesting question and very long to explain. I have to say that when I take the challenge, I knew how difficult it is. So now at the end of the season, I can say that the things that we were thinking about, a lot of them have been happening. I mean, I can see a kind of rebirth of the club after a lot of seasons struggling. But of course, there is a long way to arrive where the club has been most part of his history. We know that we have been a top club in Indian football, and now we are only in the process to come back, and we want to be dominating again in India and in Asia. So it means a lot of work, a lot of results. As far as we are at that moment of the season, it's true that there is a lot of time that we were not getting some things that have been happening. A trophy, we know, it was 12 years ago. Asian competition, it was 9 years ago. And also, we have been playing 32 official games until now, and we have been winning almost the half of the games. It gives a sensation of, you know, that there is consistency in the performance, you know, because when you win 15 games in a season, there is a lot of games that you have been giving that performance that get the points, the people is happy. I have to say that it was very special last match, the last match of the regular season at home, when we can celebrate with the supporters at the end of the game. Listen, I belong to Barcelona. A lot of times the referee is doing and people walk and go, you know. And here people was waiting for the celebration, you know, and that's very nice. It means that they are happy, they want to celebrate. So I'm happy that we are in that process, that people again is proud of the team
and they are coming to the stadium and celebrating with us. I think it's very important, but it's only the first step in a long way to try to bring the past glory to a big club like East Bengal. To get the mental connection to do that, and also we always have supporters in every place that we travel. There is always East Bengal supporter because it's a big club with a long history. So it means that always there is somebody supporting us. So it's going to be difficult, but I guess that because there is a high challenge for us to be in the playoff. The motivation is going to be there, and I hope that we can not give it a lot of importance during the game. A very good second half of the season. We all see that they get the formula with the three foreigners as an attackers forwards, and they are scoring goals. They are creating a lot of problems to the opponents. So it's going to be a very difficult game. We know that, and yes, when you play with no pressure, maybe you can try even more risky offensive situations. So it will be difficult for us. It's a team that you can see the work that the coach have been doing all the season. It's very difficult to come from my league to Indian Super League, so they were struggling at the start of the season, but you can see how the players have been improved under the Greek coach, and I think that they're doing a very good ending of the season. It's a situation that we have to try to solve. They have been performing very well this season. So for sure we're going to play with 11 players, so the ones that are coming, they will try to help us. So again, no excuses. We have to do the work. We have to get the 3 points. অন্যদিকে মহিতোষ রায় তিনি কিন্তু একেবারে তরুণ ফুটবলার। তাকে ঘিরে কিন্তু স্বপ্ন দেখছে ইস্ট বেঙ্গল দল, এবং কিছুদিন আগেই তাকে কিন্তু জুনিয়র দল থেকে সিনিয়র দলে রেজিস্ট্রেশন করানো হয়েছে। আগামীকাল ম্যাচে তিনি থাকবেন কিনা সেটা অবশ্য সময়ই বলবে। তবে মহিতোষ কিন্তু যথেষ্ট আশাবাদী। তিনি বলছেন যে কোচের নির্দেশ মতো তিনি তৈরি হচ্ছেন, এবং অবশ্যই দলের সকলেই তৈরি এই ম্যাচটা ভালো খেলার জন্য। তিনিও চাইছেন আগামীকাল মাঠে নামতে। এখন দেখার আগামীকাল তিনি মাঠে নেমে দলের জন্য কি করতে পারেন। চলুন শুনে নেওয়া যাক তরুণ মহিতোষ কি বলছেন আগামীকালের ম্যাচ নিয়ে। আমি তো অনেকদিন ধরেই প্র্যাকটিস করছি ফার্স্ট টাইমের সাথে, তো এটাকে আমি ভালোভাবেই নেবো, কারণ এই ম্যাচটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তো আমি চেষ্টা করবো যাতে নিজের 100% দিতে পারি ম্যাচের মধ্যে। আমি খুবই লাকি যে আমি এরকম একটা বড়ো ক্লাবে বড় স্টেজে ফার্স্ট ম্যাচ খেলতে যাচ্ছি কালকে। তো ধন্যবাদ জানাবো কোচকে এবং আদার যে স্টাফ, অ্যাসিস্ট্যান্ট কোচ সবাইকে। এবং কালকে ম্যাচটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তো কালকে ম্যাচটা নিয়ে আমরা এখন বেশি ভাবছি, বাকি অন্য জিনিসগুলো বাইরে রাখছি এবং কালকে ম্যাচটা বেশি ফোকাস করছি সব। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।